এ থেকে এইচ পর্যন্ত, এ থেকে এইচ পর্যন্ত প্রত্যেকটা পোর্টের আন্ডারে, তো প্রত্যেকটা জিপিআই এ বি সি ডি ই এফ জি এইচ, তাইলে প্রত্যেকটা পোর্টের পিন আছে। কয়টা পিন আছে? 16টা করে পিন আছে। এটার জিপিআই এর 16টা পিন আছে, 16টা পিন আছে, 16 পিন। এবং আমরা জানি যে এই জিপিআই এর মধ্যে কতগুলো রেজিস্টার আছে, যেমন মোডার এবং প্রত্যেকটা রেজিস্টার হলো যে 32 বিটের, তাহলে 32 বিটের। এবং কোনো রেজিস্টারে আমরা 32টা বিট ইউজ করতে পারি, কোনোটা 16টা বিট ইউজ করতে পারি। যাদের আমরা 32টা বিট ইউজ করতে পারবো তাদের একটা পিন দ্বারা এইখানে 2টা বিটকে কন্ট্রোল করা যাবে, কারণ 16 পিন 32 বিট। আর যদি যেসব রেজিস্টারে আমরা 16টা বিট কন্ট্রোল করতে পারি তাদের একটা পিন দিয়ে আমরা একটা বিটই আসলে কন্ট্রোল করতে পারবো। তো এই হলো তাদের টোটাল একটা ওভারভিউ। তো আমরা প্রথমে হলো যে এই রিসেট এন্ড ক্লক কন্ট্রোলটাকে, এই পার্টটা আসলে দরকার নেই, এই পার্টটা আসলে কিছু না, জাস্ট বুঝাইছে যে আরসিসি মডিউলের মধ্যে কি কি থাকতেছে, কি কি ক্লক গুলো আছে। যেমন ASB 1 ENR আছে, ASB 2 ENR আছে, ASB 3 ENR আছে। দ্যাট মিনস হলো যে আপনার ASB মানে কি, অ্যাডভান্স হাই পারফরমেন্স বাস। তো আমরা যেটা দেখে আসছিলাম, এখানে বললাম যে এখানে একটা বাস আছে, অ্যাডভান্স হাই পারফরমেন্স বাস, এইটাকে এনাবল করতে হবে, বেসিক্যালি এই ক্লকটা এনাবল করতে হবে। তো এই যে ক্লক গুলো আছে, এই ক্লক গুলাকে এনাবল করতে হবে আমাদের। এনাবল ক্লকের জন্য তো দেখেন, তো জিপিআইও বি যদি এনাবল করতে হয় তাহলে জিপিআইও এটা একটা 32 বিটের আরসিসি ASB 2 ENR। ASB 2 কেন? আমরা যদি পিন নাম্বার আসলে 2 নাম্বার পিনে আমরা যদি বলি আরডুইনো বা কোন একটা বোর্ডের 1 2 3 4 5 6 7 8 9 এরকম, তাহলে এই আমরা 2 নাম্বার বা 3 নাম্বার পিনে হলো যে আমরা একটা এলইডি জ্বালাতে চাই, 3 নাম্বার পিনে মানে বা 2 নাম্বার পিনে একটা এলইডি জ্বালাতে চাই, তাহলে এই 2 নাম্বার হিসাবে এই আরসিসি ASB 2 ENR, এই 2 শব্দটা আসতেছে। আমরা যদি 3 বলতাম তাহলে 3, 4 বললে 4 আসছে। তো এই একটা রেজিস্টার আরসিসি ASB 2 ENR, এই রেজিস্টারের মধ্যে 32টা বিট আছে 0 থেকে 31 পর্যন্ত। প্রথম বিটটা যদি আমরা এনাবল করি, মানে এইখানে 1 করে দেই, তাহলে এটা আমরা জিপিআইও এ এনাবল করব। জিপিআইও বি এনাবল করার জন্য সেকেন্ড বিটটা। তো যাই হোক, তো এইভাবে আসলে এনাবল করতেছি। তো এখানে কিভাবে এনাবল করছে, এই লাইনটা আসলে এইভাবে লিখে নরমালি যে আরসিসি ASB, আরসিসি এর মধ্যে অনেকগুলা ক্লক আছে। আরসিসির মধ্যে, আরসিসিটা একটা টাইপ টাইপের স্ট্রাকচার। তো এই মধ্যে অনেকগুলো কি কি আছে, যেমন ASB 1 ENR আছে, ASB 2 ENR আছে। তাহলে আমরা এটার মধ্যে কোনটাকে অন করতেছি? ASB 2 ENR কে, কারণ আমরা পিন নাম্বার 2 কে ইউজ করব। তাহলে আরসিসির ASB 2 ENR কে, এবং এইটার জিপিআইও বি নামে একটা আমরা ভেরিয়েবল আগেই ডিফাইন করে আসছি। সেই ভেরিয়েবলটা কি, যে 000x মানে 2 আনসাইন্ড লং মানে কি আসলে? 2 আনসাইন্ড লং মানে তো এটা হলো একটা হেক্সাডেসিমাল, 8 বিটের একটা হেক্সাডেসিমাল। তার মানে কি, এখানে 32টা হলো যে বাইনারি বিট আছে, এবং 32টা এরকম চারটা চারটা করে যদি আমরা 00 দিতে থাকি, লাস্ট যে এটা থাকবে সেখানে কি থাকবে, 0 0 1 0। এইটা হলো যে লাস্ট চারটা বিটের অবস্থা এরকম। তো এই যে পুরা 32 বিটের, আমি যেখানে 32 বিট আঁকি নেই, আঁকছি মাত্র কত, 12 বিটের মতো। এই 32টা বিটকে এখন এত বড় তো আর লেখা সম্ভব না। তাহলে এটাকে কি করতেছি, আবার এই হেক্সাডেসিমালও 8 বিটে লেখা লাগে, তো এতগুলো তো আর মনে রাখা সম্ভব না। এটাকে আগেই একটা ভেরিয়েবল হিসাবে ডিফাইন করে আসছি, সেটার নাম কি, আরসিসি ASB 2 ENR জিপিআইও বি এনাবল। আর এই আরসিসি ASB 2 ENRটা কি, সেটা হলো এই রেজিস্টারটা, এই পুরা রেজিস্টারটা। এখন এই পুরা রেজিস্টারটা কিন্তু সব জায়গায় শূন্য, একেবারে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত আসলে আমরা শূন্য সবকিছু। তাহলে এই পর্যন্ত যদি শূন্য হয়, তাহলে আমরা কি বলতে পারি যে আরসিসি ASB 2 ENR এর 1 UL, মানে এইটা মানে হলো যে ঠিক সেম, এই কথাটা যেটা মিন করতেছে, এই কথাটা ঠিক সেম মিন করতেছে। কি মিন করতেছে, আরসিসির ASB 2 ENR যে এই যে রেজিস্টারটা আছে, এইটার একটা 1 কে নিয়ে একটা 1 আনসাইন্ড লং মানে হলো যে 32 বিট দ্বারা 1 লিখছি, তার মানে লাস্ট বিটটা জাস্ট 1। এইটাকে যদি আমরা 2 ঘর শিফট করি, তাহলে 2 ঘর শিফট করলে 1টা কোথায় আসবে, এইখানে। এখন আমরা জানি যে সবগুলো শূন্য অবস্থায় আছে ইনিশিয়ালি সবগুলো শূন্য অবস্থায় আছে। এইখানে একটা শূন্য, তারপরে এইখানেও একটা শূন্য। এখন আমরা একটা 32 বিটের 1 কে, যার সবকিছু শূন্য, এইখানে একটা শূন্য, এইখানে একটা শূন্য, শূন্য শূন্য, তাহলে এই 32 বিট পর্যন্ত এই জিনিসটা শূন্য। এখন এই 32, এই শূন্যর সাথে যদি এই যে রেজিস্টারটা আছে এটাকে অর করে দেই, অর করে দিলে এখানে কি হবে, এইখানে তো একটা জিরো, তাহলে এই জিরোর সাথে এই জিরো অর করলে জিরো,
এই 1 এর সাথে এই 0 অন করলে এখানে একটা 1 আসবে আর বাকি সব 0 হয়ে আসবে। তাহলে আলটিমেটলি এখানে তাহলে কোনটা অন হয়ে যাবে? জিপিআইও বি এনাবলটা অন হয়ে যাবে। তার মানে এই লাইনটা আসলে এইটাই করতেছে যে আমরা প্রথমে বলতেছি একটা রেজিস্টার, যে রেজিস্টার ইনিশিয়ালি সবকিছু 0 32টা বিট, এইটাকে অর ইকুয়াল করে দিতেছি একটা ভেরিয়েবলের সাথে। সেই ভেরিয়েবলটাকে ডিফাইন করছি 2u দ্বারা, অথবা আপনারা এইভাবেও এটাকে লিখতে পারেন আরসিসির এইচবি 2এন আর যে রেজিস্টারটায় ওইটায় 2কে মানে 1কে 2 ঘর হলো যে লেফট শিফট করে আমরা জাস্ট অর ইকুয়াল করে দেই তাহলেও হবে। এই হলো যে টোটাল একটা মানে কিভাবে আসলে কাজ করতেছে। তো এটা তো আসলে জাস্ট এক লাইনের, আমাদের মেইনলি আসলে কি কাজ এটা পরে আসতেছি। এরপর আসলে কি কি জিপিইউ এর মধ্যে কি কি রেজিস্টার আছে। জিপিইউ এর মধ্যে রেজিস্টার আছে এই মোডার রেজিস্টার, আমরা জানি সব রেজিস্টারই 32 বিটের, এটাও 32 বিট, এই 0 থেকে 31 বিটের। কিন্তু এখানে কথা আছে, এখানে 32টা বিট, কিন্তু আপনাদের জিপিইউ এর পিন কয়টা? জিপিইউ এর পিন সংখ্যা কিন্তু 16টা, তার মানে কি 2 বিটস পার পিন। তার মানে যদি আপনি মোডারের আপনি কোন নাম্বার পিনে কাজ করতে চাচ্ছেন, আমরা বলছিলাম যে আমরা পিন নাম্বার 2 তে একটা এলইডি জ্বালাতে চাচ্ছি, তাহলে আসলে কত নাম্বার পিন আমাদের মানে কত নাম্বার বিট নিয়ে আমাদের কাজ করতে হবে? তাহলে প্রত্যেকটার জন্য যদি 2 বিট করে হয়, তাহলে 0 পিন 0 জন্য তাহলে কি কি বিট হবে? 0 বিট আর 1 বিট। আর যদি আমরা পিন 1 বলি তাহলে পিন 1 এর জন্য কোন কোন বিট হবে? 2 আর 3 বিট। কিন্তু যদি পিন 2 বলি তাহলে কোন কোন? 4 আর 5 বিট। তাইলে এই অনুযায়ী আপনাদের হলো যে ভাবতে হবে যে আসলে জিপিআই ও মোডারটাকে আমরা যে ইউজ করব, তাহলে সেটাকে কিভাবে ইউজ করব। এখানে দেখেন মোডারটাকে একটা এই এক্সাম্পল দিছি আসলে এইখানে 2 লাইনের মধ্যে, যে মোডারটা কিভাবে ইউজ করতেছি। আমরা জিপিআই ও বি বি হিসাবে ইউজ করতেছি, মানে পোর্ট হলো যে বি, তাহলে এই পোর্ট বি মোডার নামক যে রেজিস্টারটা, সেইটাকে প্রথমে এই যে আমরা ডাটা ওই বিট ম্যানিপুলেশন করছি না লাস্ট ক্লাসে, তো বিট ম্যানিপুলেশনটা কিভাবে করছি? 3UL 3UL 3 আনসাইন্ড লং মানে কি? 3 আনসাইন্ড লং মানে কি? 3 আনসাইন্ড লং মানে একটা বিট যেটা হলো 0000 এরকম 32 বিটের, যার লাস্টের 4টা বিট হলো 0011। তাহলে এই বিটটাকে 4 ঘর সরাইছি, তাহলে এই বিটটার 4 ঘর সরালে বিটের এই 11টা কোথায় আসছে? 1 2 3 4, তাহলে এইখানে আসছে 11টা। এরপরে এটাকে কি করা হয়েছে? নট করা হয়েছে, তার মানে এই জায়গায় হয়ে গেছে 00, এবং এরপরে এটাকে এন্ড ইকুয়াল করছি, তাহলে এইখানে 0-র সাথে কোনো কিছু এন্ড হলে তাহলে এইখানে আগে থেকে কিছু যদি থাকেও তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, এই জায়গায় 2টা 0 এসে যাবে। তার মানে আমরা ক্লিয়ারিং করছি, এর আগেও আমরা ক্লিয়ার করছি, এই জিনিসটাকে আগেও বোঝানো হয়েছে যে বিট ম্যানিপুলেশনে ক্লিয়ার করা হয়। তো এই আমরা আগে বিট ম্যানিপুলেশনে 4 আর 5 নাম্বার বিটকে ক্লিয়ার করছি। কেন 4 আর 5 নাম্বারকে? কারণ পিন 2 মানে হলো যে এখানে 4 মানে সবকিছু 2 করে আসতেছে, 2 দুগুণে 4 করে আসতেছে, মানে যেহেতু পার 2 বিটস পার পিন। যদি পিন 1 বলতাম তাহলে কত নাম্বার? 2 আর 3, তাহলে কয় ঘরে সরানো হতো? তাহলে কিন্তু সরানো লাগতো হলো যে 2 ঘর। যদি আমরা পিন 1 বলতাম তাহলে কিন্তু এখানে কত হতো? এখানে 2 হইতো। এরপরে কি করছি? এরপরে আমরা বলছি জিপিআইওবি মোডারটাকে, এটা তো জাস্ট ক্লিয়ার করছি, বাট এখানে সেট তো করা লাগবে কিছু একটা। আমরা এটাকে কি হিসাবে যাচ্ছি? আমরা যাচ্ছি ডিজিটাল আউটপুট হিসাবে, যে ও একটা এলইডি জ্বালাবে। তাহলে এই এলইডি জ্বালাতে হলে আমার কি করতে হবে? এটাকে মানে অন অফ, ডিজিটালি অন অফ ব্যবস্থা করতে হবে। তাহলে ডিজিটালি অন অফটা আসলে কিভাবে করব? 1UL লেফট শিফট 4, তার মানে সেট বিট 4 সেট পিন 2 এস আউটপুট। তার মানে এইখানে বলতেছি যে আমরা যদি এইটাকে মানে সেট করতে চাই, আমরা এই যে 1UL টাকে সেট করতে চাই, তাহলে কিভাবে সেট করব? আমরা এইটাকে হলো যে তো আপনার কি বলে 1UL এর এই যে 4 যেটা, এইটা হলো যে 4 ঘর হলো যে আমি যদি লেফট শিফট করি 1UL কে, তাহলে একটা 1UL মানে কি 0000 সব 0 0 0 0 0 এরকম করে 32 বিট, লাস্টেরটা যায় 0001। এইটাকে যদি আমি 4 ঘর লেফট শিফট করি, তার মানে 1টা এইখানে আছে, এটাকে লেফট শিফট 4 ঘর করলে 1টা আসবে এইখানে। তার মানে এইখানে এসে আমি আবার সেট করে দিছি, অর ইকুয়াল করে দিছি। তার মানে এখন হলো ও এই 2টা বিটে কি কি পাবে? একটা পাবে 0 আর একটা পাবে 1। যখন 0 1 পাচ্ছে তখন আসলে এটা আউটপুট হিসেবে কাজ করতেছে। কারণ কি দেখেন মোডের 3টা ধরন 4টা ধরন। যদি 00 বলি তাহলে ইনপুট হিসাবে ওই যে সেন্সর গুলো যে কাজ করে, সেন্সর গুলো যে বাইরে থেকে ডাটা নেয় ওই হিসাবে কাজ করবে। যদি 01 বলি তাহলে এটা আউটপুট মোড হিসাবে কাজ করবে। 10 বললে অল্টারনেট ফাংশন মোড হিসাবে কাজ করবে। 11 বললে এটা অ্যানালগ মোড হিসাবে কাজ করবে। সো এর জন্য হলো যে এটা 01 ইউজ করছি আমরা। আচ্ছা যাই হোক, তো এইখানে আরো ক্লিয়ারলি লিখে দেওয়া আছে যে কোনটা কি হিসাবে কাজ করতেছে। আচ্ছা এরপরে হলো ও টাইপ। ও টাইপের ক্ষেত্রে আমরা আসলে কি করব? পুশ পুল বলতে মানে কি কি আসলে হইতে পারে? যেমন এইখানে আবার ও টাইপের রেজিস্টারটা 32 বিটের, বাট 16টা বিট হলো রিজার্ভড। এই উপরে যে 16টা বিট এটা নিয়ে আমরা কাজ করতে পারবো না। তাহলে আমাদের হাতে বিট আছে কয়টা? বাকি 16টা। তাহলে 16টা যদি বিট থাকে আর পিনও তো 16টা, তাহলে এখানে কিন্তু 1 বিট ফর ইচ পিন। তাহলে আমরা কত নাম্বার পিনে আসলে এলইডি জ্বালাতে যাচ্ছি?
2 নাম্বার পিনে, তাহলে 2 নাম্বার পিনে যদি এলইডিটা চালাতে চাই তাহলে এইখানে আসলে এই যে 0 1 এই 2 নাম্বার নিয়ে কাজ করতে হবে। এখানে কি দেখেন, এখানে কিন্তু জাস্ট একটা বিটের উপরে নীল মার্ক করা। বাট এইটা যদি আমরা দেখি মোডারের ক্ষেত্রে, মোডার কিন্তু 2টা বিট নিয়ে হলো যে নীল মার্ক করা, কারণ এখানে 2 বিটস পার পিন আর এখানে 1 বিট পার পিন। এখন এইটারও ও টাইপেরও আবার দুই ধরনের সিস্টেম আছে, একটা হলো আউটপুট পুশ পুল হিসেবে আউটপুট আসবে, আর একটা হলো যাতে ওপেন ড্রেইন হিসেবে আউটপুট আসবে। সেটা কি, সেটা যদি একটু দেখতে চাই, সেটা দেখলে এইরকম একটা, এইটা হলো যাতে বেসিক্যালি বলা হয় সিমস। সিমস আসলে বানায় হলো যাতে পিমস আর এনমস দ্বারা। তাহলে মসের সার্কিট আপনারা ইলেকট্রনিক কোর্সে আসলে পড়ার কথা। তো যাই হোক, তো মসের একটা জাংশন হলো গেট, একটা জাংশন হলো গেট। তাহলে এই গেটে যদি 0 না 1 যায় ওইটার উপর ডিপেন্ড করে এই পিমস আর এনমস অন হয়। যদি এইখান থেকে 0 আসে তাহলে এই কন্ট্রোলারটা বেসিক্যালি নট গেট হিসেবে কাজ করে। যদি এখান থেকে 0 দেখেন, প্রথমে আসে যদি 1 আসে, এই কন্ট্রোলারটা 0 হিসেবে কাজ করতেছে, মানে এইটার 1 রে চেঞ্জ করে 0 বেসিক্যালি নট গেট হিসেবে কাজ করতেছে। এখন 0 যদি পাই, গেটে যদি 0 পাই তাহলে পিমস হয়ে যায় অন, মানে পিমস মানে বেসিক্যালি কন্ডাক্টিং হয়ে যায়, আর এনমসটা কন্ডাক্টিং হয় না। তার মানে কি, তখন দেখে দেন এই ভিসিসি তে মানে পাওয়ার থেকে ডিরেক্ট আউটপুটে কারেন্ট আসে। সো এই একটা জিনিস। আর মানে সোর্স কারেন্ট টু এক্সটার্নাল সার্কিট। আরেকটা হলো যে আরেকটা উপায় হলো যদি আমি 0 দিতাম, তাহলে 0 দিলে এটা নট গেট হয়ে 1 আসতো। 1 এর ক্ষেত্রে যেটা বোঝা যায় যে পিমসটা আসলে নন কন্ডাক্টিং হয়ে যাবে, এনমসটা কন্ডাক্টিং হয়ে যাবে। দ্যাট মিনস এখানে আসলে ড্রেইন কারেন্টটা গ্রাউন্ডের দিকে চলে যাচ্ছে। এটা আসলে খুব একটা বোঝার দরকার নেই, জাস্ট আমি বুঝাইলাম, এটা নিয়ে খুব একটা না। বাট কোন টাইপের, মানে 2 টাইপের এটুকু মনে রাখতে হবে। তাহলে ও টাইপ, মানে ও টাইপের রেজিস্টারটা 2 ধরনের সেট করা যায়, হয় হলো যে 0 মানে পুশ পুল হিসাবে অথবা ওপেন ড্রেইন হিসাবে। এই দুটো মাথায় রাখতে হবে, একটা হলো পুশ পুল, একটা হলো ওপেন ড্রেইন। 0 দিলে পুশ পুল, 1 দিলে ওপেন ড্রেইন। এই দুইটা জিনিস আসলে মনে রাখতে হবে আমাদের ও টাইপের রেজিস্টারের ক্ষেত্রে। আচ্ছা, আরেকটা হলো যে জিপিইউ আউটপুট ওপেন ড্রেইন, এটা বললাম, ওপেন ড্রেইনের ব্যাপারটা বললাম। সেটিং এরপরে আছে আউটপুট স্পিড। আউটপুট স্পিড আসলে 4 ধরনের হইতে পারে। একটা হলো হাই স্পিডে আউটপুট, ফাস্ট স্পিডে আউটপুট, মিডিয়াম স্পিডে আউটপুট, লো স্পিড। তাহলে হাইটা বুঝতে পারতেছেন, খুব তাড়াতাড়ি আসলে লো থেকে হাই হইতেছে, বা ফাস্টে খুব আস্তে আস্তে হাই থেকে মানে লো থেকে হাই হচ্ছে। সো এইটার জন্য সেট করা যায় যে 0 হলে লো স্পিড, 0 1 হলে মিডিয়াম স্পিড, 1 0 হলে ফাস্ট স্পিড, 1 1 হলে হাই স্পিড। এখন যাই হোক, এরপরে আসে ওডিআর রেজিস্টার। তো ওডিআর রেজিস্টার আসলে কি করতে হবে, ওডিআর রেজিস্টারটা আলটিমেটলি, ওডিআর রেজিস্টারের জন্য 16টা বিট আছে, মানে 16টা বিট রেজাল্ট। উপরে 16টা বিট নিয়ে আমরা কাজ করতে পারি না, নিচে 16টা বিট নিয়ে কাজ করতে পারি। তাহলে 1 বিট ফর ইচ পিন। তাহলে পিন 2 কে আমরা যদি পিন 2 তে যেহেতু আমরা এলইডিটা চালাচ্ছি, তো আলটিমেটলি পিন 2 টাকে আমরা অন করে দিতে হবে, এবং এইখানেও 1 বিট পার রেজিস্টার। সো এই হলো যে জাস্ট একটা মানে আপনাদের সামারি, বাট মেইন আমরা আসলে একটু তাড়াতাড়ি গেছি কারণ আমরা আসলে মেইনলি কোডটা দেখবো। এগুলো আসলে না পারলেও হবে, এইটা একটা ফ্লো চার্ট, আসলে কোনটার পরে কি লিখতে হবে এটা আমরা আসলে কোডের সময় দেখবো। মেইনলি আমাদের পরীক্ষার জন্য যেটা লাগবে সেটা আসলে এখানে। তো বেসিক্যালি আমরা তাহলে কি করব, কোশ্চেনটা আসলে এরকমই আসবে যে আপনাদের পরীক্ষায় যেখানে একটা এলইডি জ্বালাতে হবে, কত নাম্বার পিনে, পিন 2 তে। পিবি মানে কি, পোর্ট বি তে, পোর্ট বি এর 2 নাম্বার পিন। তাহলে এটা আমরা কিভাবে পড়বো, এটা পড়বো যে আমরা পোর্ট বি, পোর্ট বি কার পোর্ট বি, জিপিআই এর পোর্ট বি এর 2 নাম্বার পিনে আমাদের একটা এলইডি জ্বালাতে হবে। এটা হলো বেসিক্যালি কাজ। তাহলে রেড এলইডি, একটা রেড মানে লাল একটা এলইডি কানেক্টেড আছে পোর্ট বি এর 2 নাম্বার পিন। এই যে এখানে জিপিআই পোর্ট বি এর পিন নাম্বার 2। আচ্ছা, তাহলে প্রথমে আসলে কি করতে হবে, প্রথমে একটা ক্লক এনাবল করতে হবে। তাহলে এই যে ভয়েড জিপিআই ক্লক এনাবল নামে একটা ফাংশন কল করছে। এই ফাংশনটার নাম আপনি যা খুশি দিতে পারেন, কোনো সমস্যা নেই, মানে আপনার উপরে দিতে পারেন, প্যারা নেই। বাট জিপিআই ক্লক এনাবল এরকম দিলেই বেটার। এই ফাংশনটার মধ্যে আসলে আমরা কি কি করছি, আরসিসি এইচবি 2 এনআর আমরা বলছিলাম প্রথমে একটা বাসকে অন করতে হবে। তাহলে আরসিসি এইচবি 2 ইএনআর এইটাকে আমাদের অর ইকুয়াল দিয়ে আরসিসি এইচবি 2 এনআর জিপিআইওবি এনাবল করতে হবে। তার মানে আমাদের এখানে যেটা করতে হবে যে আরসিসি এইচবি 2 এনআর আমরা প্রথম এই স্লাইডের প্রথম লাইনে যেভাবে দেখছিলাম যে আরসিসি এইচবি 2 এনআর, তাহলে আরসিসি এইচবি 2 এনআর এ, তাহলে আরসিসি এইচবি 2 এনআর এরপরে কি করতে হবে, আর এরপর একটা ডিফাইন করে আসছিলাম আমরা একটা ডিফাইন করে আসছিলাম, ভেরিয়েবল ডিফাইন করে আসছিলাম। বাট এই ভেরিয়েবল গুলো ভিতরে ডিফাইন করা আছে, এটাকে আপনার ডিফাইন করতে হবে না, আপনি জাস্ট কল করলেই হবে। তাহলে কল কি করছেন, আপনাদের জাস্ট কোডে এইটুকুই লিখতে হবে, ভয়েড জিপিআইও ক্লক এনাবল একটা ফাংশন কল করছি, সেইখানে আরসিসি এইচবি 2 এনআর নামে একটা রেজিস্টার কল করছি, এবং সেই রেজিস্টারটার জিপিআইও বি এনাবল, জিপিআইও যেহেতু বি বলছি পোর্ট বি, তাহলে পোর্ট বি কে এনাবল করতে হবে। আমাদের পরীক্ষায় যদি দেওয়া থাকে পোর্ট সি, তাহলে আপনাদের এখানে সি এনাবল করতে হবে। আপনাদের যদি 3 নাম্বার দেওয়া থাকে 6, তাহলে এখানে একটা 6 এনাবল করতে হবে। সো এই জায়গাগুলো হলো যে চেঞ্জ, এই জায়গাগুলো হলো যে চেঞ্জ, এইখানেও 6, এই জায়গাগুলো চেঞ্জ, এই জায়গাগুলো খেয়াল করতে হবে
পোর্টটা একই থাকবে, বাট আমরা কত নাম্বার পোর্ট কত নাম্বার পিন আমরা বলতেছি সেটা মাথায় রাখতে হবে, যে আরসিসি এইচবি 6 ইএনআর অর ইকুয়াল আরসিসি এইচবি 6 ইএনআর জিপিআইও সি এনাবল। তো মানে যদি আমরা চেঞ্জ করে দেই, বাট এখন তো আসলে পোর্ট বি এর 2 নাম্বার পিনে কাজ করতেছে। এরপরে আমাদের জিপিআইও ইনিশিয়ালাইজ করতে হবে। চলো জিপিআইও পিন ইনিশিয়ালাইজ করার ক্ষেত্রে কি করতে হবে, প্রথমে আগে বলতে হবে যে জিপিআইও পিনটাকে আমরা কি হিসাবে ইউজ করতে যাচ্ছি। আমরা কি ডিজিটাল ইনপুট হিসাবে ইউজ করতে যাচ্ছি, আউটপুট হিসাবে ইউজ করতে যাচ্ছি, অল্টারনেট ফাংশন নাকি অ্যানালগ ফাংশন হিসাবে। আমরা যাচ্ছি এখানে আউটপুট হিসাবে, কারণ আমরা এলইডি জ্বালাতে যাচ্ছি। তাহলে এটা কি করতে হবে, 0 1 সেট করে দিতে হবে। কত নাম্বার পিনে, ওই যে 2 নাম্বার পিনে। 2 নাম্বার পিন মানে কি, এখানে তো মোডার রেজিস্টারের কয় বিট, মোডার রেজিস্টারের 32 বিট। তো আর পিন সংখ্যা কয়টা, 16টা। তাহলে পার পিনে তাহলে কয়টা বিট, 2টা করে বিট। তার মানে প্রথম পিনে 2টা, সে মানে পিন 0 যেটা ওইটাই 2টা বিট, পিন 1 এ 2টা বিট, পিন 2 তে যায় আরো 2টা বিট। তার মানে 0 যদি আমরা ধরি 0 1 2 3 4 আর 5 নাম্বার। তাহলে এর জন্য দেখেন কি করছে, জিপিআইও বি এ মোডারের যে রেজিস্টারটা ওইটাকে এন্ড ইকুয়াল করে প্রথমে 3 মানে 1 1 1 1 দ্বারা 1 1 কে নট করছে। 1 1 কে নট করে যদি এন্ড করে দেই, তার মানে এই যে 4 ঘর বলছে, 4 ঘর। এখানে 4 না দিয়ে আপনি যদি 2 ইনটু পিন নাম্বার নামে একটা ভেরিয়েবল যদি আমি আগেই ডিফাইন করতাম, সেটা করেও আসলে এটা করা পসিবল, বাট এটা আপনাদের উপরে। যদি বলতাম 3 নাম্বার পিন, তাহলে এখানে কত হতো, তাহলে এখানে কত ঘর সরতো, 6। আমি যদি বলতাম 7 নাম্বার পিন, তাহলে এখানে কত ঘর সরতো, 14। তাহলে এইভাবে আসলে 7 দুগুণে 14 আসলে যাইতেছে। এরপরে আমরা কি করছি, মোডারে ওই যে বিটটা, ওই যে পিনটাকে ওইখানে সেট করে দিছি। কি সেট করে দিয়েছি, ওই যে ডিজিটাল আউটপুট হিসেবে সেট করবো। ডিজিটাল এগুলো সব কমেন্ট লেখা লাগবে না আপনাদের, যদি না লিখতেও পারেন আপনার উপরে, বাট লেখার উপরে মার্ক নেই। তো এরপরে কি সেট করব, ডিজিটাল আউটপুট। তাহলে কি মোডে সেট করব, আউটপুট মোডে সেট করব। তাহলে এর জন্য 0 1 নামে একটা আউটপুট মোডে এটাকে আমি সেট করে দিচ্ছি। আচ্ছা, এরপরে হলো যে ও টাইপার। আচ্ছা, ও টাইপারে ওই আমরা বলছি পুশপুল নাকি ওপেন ড্রেইন। তাহলে এখানে আসলে কি করছে, এখানে পুশপুল হিসেবে করছে। কিভাবে বুঝলাম, এই যে 1 কে আবার নট করছে, 2 ঘর হলো শিফট করছে। আমরা এইখানে দেখলাম 4, এখানে কেন 2, এখানে কেন 2 হলো পুশপুলটা, মানে এই ও টাইপের রেজিস্টারটার 16টা পিন 16টা বিট। তার মানে পার পিনে 1 বিট। তাহলে আমরা তো 2 নাম্বার পিনটাকে ইউজ করতে যাচ্ছি। তাহলে এই ও টাইপারে 1 কে 2 বিট বামে সরায় এন্ড ইকুয়াল নট করে দিলাম। তার মানে কি, ও আসলে 0 সেট করছে, এখানে নট না থাকলে 0। আর যদি এরপরে আমি একটা অর ইকুয়াল দিতাম, তাইলে এটা ওপেন ড্রেইন হিসেবে কাজ করতো। আমি যদি বলতাম ওপেন ড্রেইন হিসেবে কাজ করাও, তাইলে কি লিখতে হইতো, প্রথমে এটা এইভাবে ক্লিয়ার করতেই হইতো। ক্লিয়ারটা করাই লাগবে সবসময়। এখন ক্লিয়ার করে যদি আর কিছু না লিখেন, তাহলে তো সেটা পুশপুল হিসেবে কাজ করবে। কিন্তু যদি ওপেন ড্রেইন বলতাম, তাহলে কি করবো, ঠিক সেম লাইন লিখতাম, জিপিআইও বি ও টাইপার যা লেখা তাই লিখতাম, ও টাইপার। বাট অর ইকুয়াল করতাম, 1 কে এবার নিয়ে আসতাম 2 ঘর বামে লেফট শিফট করে। জাস্ট এইটা হলো যে চেঞ্জ করতাম যদি ওপেন ড্রেইন হিসেবে ইউজ করতাম। যেহেতু এখানে পুশপুল হিসেবে ইউজ করছি, সো আমাদের জাস্ট ক্লিয়ার করলেই হয়েছে। ক্লিয়ার করার পর আর কিছু করা লাগছে এই। এরপরে হলো যে ও স্পিডার। তাহলে ও স্পিডার আবার তাহলে কয় ধরনের স্পিড সেট করা যায়, লো স্পিড, ফাস্ট স্পিড, মিডিয়াম স্পিড, হাই স্পিড। প্রত্যেকটার জন্য বাইনারি ডিজিট সেট করা আছে। লো স্পিডের জন্য 0 0, মিডিয়াম স্পিডের জন্য 0 1, ফাস্ট স্পিডের জন্য 1 0, হাই স্পিডের জন্য 1 1। তাহলে আমরা এখানে আসলে লো স্পিডে সেট করতে যাচ্ছি। তাহলে লো স্পিড সেট করলে কি করতে হবে, 3 দিয়ে জাস্ট এটাকে 4 ঘর। কারণ কি, স্পিডার, ওই স্পিডার নামের যে রেজিস্টারটা, এটা হলো মোডারের মতো বলতে 32টা বিট, 16টা পিন। তার মানে পার পিনে 2টা করে বিট। তাহলে আমরা যেহেতু পিন নাম্বার 2 ইউজ করতে যাচ্ছি, তাহলে 2 দুগুণে 4, এর জন্য 4 বসছে। আর আগেরটায় 2 বসছিল, আগেরটা আবার 4 বসছে। তো এরপরে এটাকে কি করবো, 3 দিয়ে, অবশ্যই আমরা যেহেতু 2 বিট নিয়ে কাজ করতেছি, 2 বিটকে ক্লিয়ার করতে হলে অবশ্যই 2 মানে 3 লাগবে। তাহলে 3 দিয়ে নট করে দিয়ে এন্ড ইকুয়াল করে দিলাম। তার মানে কি, এটা লো স্পিডে সেট করা হয়েছে। এখন আপনি যদি এটাকে অন্য কোনো স্পিডে সেট করতে চাই, মিডিয়াম স্পিডে, তাহলে আবার এটাকে লিখতে হবে জিপিআইও বি ও স্পিডার যাই হোক, অর ইকুয়াল। এখন যদি আমরা সেট করতে চাই, ধরেন ফাস্ট স্পিড মানে 1 0, 1 0 মানে কি 2। তাহলে একটা 2 এর মাধ্যমে 2 কে আমরা 4 ঘর লেফট শিফট করব। তারপরে এটাকে অর ইকুয়াল করে দিছি, তাইলেই তো আমাদের সেট হয়ে গেল এটা ফাস্ট স্পিডে।
সেম। আরেকটা আছে যেটা পিইউপিডিআর বলে বা নো পুল আপ পুল ডাউন। তাহলে এখানেও 4 ধরনের হইতে পারে। নরমালি আমরা এই 0-0টাই ইউজ করি, নো পুল আপ নো পুল ডাউন। এটা নিয়ে খুব একটা চিন্তা করা লাগবে না। সো এখানে যেটা আছে ওটা লিখে দিলেই হবে, জিপিআইওবি পিইউপিডিআর 3 ওয়েল। বাট এইখানেও আবার সংখ্যাটা মাথা রাখতে হবে, এইটাও হলো তাতে 32 বিট 16 পিনের রেজিস্টার। তাহলে প্রত্যেকটা বিটের জন্য 2 পিন, মানে 2 বিট করে। তাহলে যেহেতু আমরা 2 নাম্বার পিন নিয়ে কাজ করতেছি, তাহলে 2 দুগুণে 4, এটাও 4 দিতে হবে। সো এই জিনিসগুলো যখন আমরা লিখবো এই জায়গাটায় মাথায় রাখতে হবে যে মোডারে আমরা কিভাবে সেট করতেছি, ও টাইপারে কি সেট করতেছি, ও স্পিডারে কি সেট করতেছি, পিইউপিডিআরে কি সেট করতেছি। এই 4টা জিনিস ইম্পর্টেন্ট। এরপরে আমরা আসলে কিছুই করবো না, এরপরে আমরা আসলে মেইন ফাংশনটা কল করবো। এখানে 2টা ফাংশনের আগে কল করছি, একটা ক্লকের ফাংশন এনাবল করার জন্য আর একটা জিপিআইও পিন ইনিশিয়ালাইজ করার জন্য। মেইন ফাংশনের মধ্যে এই 2টা ফাংশন জাস্ট কল করে রাখবো, আর কিছু না, প্রথম লাইন 2 লাইনে। আর থার্ড লাইনে যেটা করবো, জিপিআইওবি ওডিআর নামে আরেকটা রেজিস্টার আছে, মানে আউটপুট ডাটা রেজিস্টার, ওইটাকে অন করে দেওয়া লাগবে। তাহলে অন করে দেওয়া মানে 1 সেট করে দেওয়া, কত নাম্বার পিনে, 2 নাম্বার পিনে। তাহলে এই ওডিআর রেজিস্টারটাও আসলে 16 বিট, এই 16 পিন 16 বিট, তার মানে পার পিনে একটা বিট। যেহেতু সেকেন্ড বিটটা নিয়ে কাজ করবো, সেকেন্ড পিনটা 2 ঘর, তারপরে হোয়াইল 1 মানে একটা ডেড লুপ চলতে থাকবে। এই হলো বেসিক্যালি আমাদের পুরো কোডটা। আমাদের মেইন যে কোড বলছিলাম, কোডের পার্টটা এইটা। তো এই কোডটারই আসলে জায়গায় কয়েকটা পরিবর্তন হইতে পারে। যেমন আসলে আমি কোন পোর্ট বলছি, আমরা কি এখানে পি বি বলছি না পিসি বলছি না পিডি বলছি না পিএইচ বলছি। আমাদের 8টা পোর্ট হইতে পারে, যে কোনোটারই নাম আসতে পারে। তো ওই অনুযায়ী আমাদের এইখানে সেট করা লাগবে যে এই টু জিপিআইও বি এনাবল করবো না সি এনাবল করবো না ডি এনাবল করবো না ই এনাবল করবো, ওই অনুযায়ী সেট করা লাগবে। এই একটা জায়গায় একটা চেঞ্জ আসতে পারে। আর চেঞ্জ আসতে পারে আমাদের পিন নাম্বারটা। পিন নাম্বার যদি 2 হয়, তাইলে আমরা এখানে ওই যে মোডারের ক্ষেত্রে সবসময় 2 গুণ করে গুণ দেওয়া লাগবে, 2 দুগুণে 4। এইটা করে লেফট শিফটটা করতে, তাহলে এখানে 6 4। আর ঠিক সেম ও টাইপের ক্ষেত্রে আবার 1 বিট 1 পিন। সো আমরা যখন রেজিস্টার গুলো লাগবো তখন এইটা মাথায় রাখা লাগবে, কোনটা 1 বিট পার 1 পিন আর কোনটা 2 বিট পার 1 পিন। যেমন মোডারে হলো যে 2 বিট একটা পিন, একটা পিনে 2 বিট দ্বারা কন্ট্রোল করতেছি। এর জন্য আমাদের যে পিনটা লাগবে তার সাথে 2 গুণ দিচ্ছি, 2 এর সাথে 2 গুণ দিয়ে 4। আর এইখানে হলো যে ও টাইপারে যে পিনটা লাগবে ওইটাই বিট, তার মানে হলো যে 2 রাখছি। আবার স্পিডারের ক্ষেত্রে আবার এক পিনে এক পিনে 2টা বিট, তার মানে 2 দুগুণে 4। ঠিক সেম পিইউপিডিআর এর ক্ষেত্রে এক পিনে 2টা বিট, 2 দুগুণে 4। আচ্ছা, তাহলে এই হলো যে টোটাল আমার মানে পুরা কোডটা। আর এইখানে জিপিআইও ইনিশিয়ালাইজেশন কোড, এটা পুরোটা লেখা লাগে না। এটা আমরা টাইপ ডেফ স্ট্রাকচারটা আপনাদের আগের ক্লাসেও দেখাইছি, যে একটা জিপিআইও টাইপ ডেফের মধ্যে, টাইপ ডেফ টাইপের ভেরিয়েবলের মধ্যে আসলে কি কি থাকে। প্রথমে টাইপ ডেফ স্ট্রাক্ট নামে আমরা একটা স্ট্রাকচার ওপেন করব, এবং এর মধ্যে যে রেজিস্টারগুলো আছে কি কি, মোডার, তারপরে ও টাইপার, তারপরে ও স্পিডার পিইউপিডিআর, এগুলো জাস্ট মেনশন করব। তো আমরা এই দুইটা, এই ও স্পিডার পিইউপিডিআর বা আইডিআর পর্যন্ত বা ওডিআর পর্যন্ত মেনশন করে বাকিগুলো ডট ডট দিয়ে দিলেই হবে। জাস্ট এইটা হলো শুরুতে যদি আমরা লিখে নেই তাইলেই হবে। এইটা যাবে শুরুতে সবার আগে। এইটার পরে এই যে জিপিআইও ক্লক এনাবল করব, তারপরে পিন ইনিশিয়ালাইজ করব, তারপর হলো যে মেইন ফাংশনটা লিখবো। এখানে যে জিপিআইও টাইপ ডেফ ডিফাইন জিপিআইও বি, জিপিআইও টাইপ ডেফ কত নাম্বার স্ট্রাকচার। তো এইটা হলো ইনিশিয়ালাইজেশন কোড। ইনিশিয়ালাইজেশন কোড না লিখলে হয়তো 1-2 কাটবো, বাট মেইন কোডটা হলো যে আমাদের এই এনাবল, তারপরে পিন ইনিশিয়ালাইজেশন এবং মেইন, এই 3টা পার্ট আসলে লেখা লাগবে এবং হিসাব করে লেখা লাগবে যে আমাদের কোন পোর্ট কোন পিন সেটা। আচ্ছা, তো আর কারো কোনো কোশ্চেন আছে এখানে একটু বলেন যদি কারো বুঝতে সমস্যা থাকে। স্যার সিটির 2টা কোশ্চেন আপলোড দিলে ভালো হইতো, পাইতেছি না। সিটির কোশ্চেন আপলোড দেই নাই না স্যার। আচ্ছা ঠিক আছে, এখনই দিয়ে দিচ্ছি। আর কারো কোনো কোশ্চেন আছে? এটা কিন্তু 10 মার্ক থাকবে মিডে। আচ্ছা, তো মিড টার্মের সাজেশন যেটা আমাদের, সেটা হলো যে লেকচার 1 থেকে 4 বলছিলাম। তো এটা বেসিক্যালি সিটি কোশ্চেন 2টা দেখতে হবে। সিটি 1 এর কোশ্চেন ফ্রম বোথ সেকশনস আমি এখনই আপলোড দিয়ে দিচ্ছি। দুইটারই মোট 4টা কোশ্চেন আছে, ওই কোশ্চেন 4টা পড়ে বলতে হবে, তাইলেই আপনাদের 10 মার্ক মোটামুটি ক্লিয়ার থাকবে ওখান থেকে। আর 2টা জিনিস পড়েছিলাম লেকচার 5-এ, টাইপ ডেফ ডিক্লারেশন আর বিট ম্যানিপুলেশন। এটা দিয়ে একটা কোশ্চেন থাকবে 100%, বিট ম্যানিপুলেশন। এটা আমরা আসলে বিট ম্যানিপুলেশনই আসলে কাজটা করছিলাম এইখানে, কিন্তু সবকিছু বিট ম্যানিপুলেশনই করছি কোডে, বাট ওটা আলাদা করে থাকবে আর কি। আর লাস্টে হলো লেকচার 7, যে বেসিক্যালি এই যে কোডটা পড়াইলাম, এই কোডটা খুব ভালোভাবে বুঝে আসতে হবে। মানে একই জিনিস লেখা, একই জিনিস, জাস্ট কোথায় কোথায় চেঞ্জটা হতে পারে সেইটা বুঝে আসতে হবে। এই হলো টোটাল মিড টার্মের সাজেশন আর কি। এই ব্যাপারে আর কোনো কোশ্চেন আছে?
বলেন। সিটিতে বলতে আপনি কোন সেকশন? সেকশন সি 6 না? হ্যাঁ, ওইখানে যে আমি বোর্ডে একটা কোশ্চেন লিখে দিয়েছিলাম আর কি। হ্যাঁ, ওই টাইপের কোশ্চেন বেসিক্যালি ক্লিয়ার করতে হবে, বা কোনো একটা বিট টগল করতে হবে, বা কোনো একটা বিট হলো যে আপনার ওই কি বলে সেট করতে হবে, তো ওই টাইপের আসলে কোশ্চেন। হ্যাঁ, স্যার আগের ক্লাসটা কি পুরো আজকের ক্লাসটা এগুলো কোথায় পাবলিশ করবেন? আগের গুলো তো আমি ক্লাস রেকর্ডের আগে একটা অনলাইন ক্লাস হয়েছে, একটা অনলাইন ক্লাসের রেকর্ডটা ওই ইসি দেয়া আছে গুগল ক্লাসরুমেই, টাইমলাইনে গেলেই পাবেন, ওইখানে ইসি দেয়া আছে গুগল ক্লাসরুমে। আর হলো আজকেরটা তো ওই একজন রেকর্ড করতেছে, উনিও দিয়ে দিবে, আমাকে দিবে, অথবা নিজে আপলোড দিলেও পারে, সমস্যা নেই। উনি যদি একটা ক্লাসে আপলোড দেয়, আমি ওটা নিয়ে আরেকটা ক্লাসে আপলোড দিয়ে দেবো, সমস্যা নেই। আর কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করতে পারেন, কারণ এইটাই থাকবে 10 মার্ক। সিটির যে দুইটা কোশ্চেন, সিটির দুইটা সেকশনের আছে কোশ্চেন, ওইখান থেকে আরো 10 থাকবে, এই 10 10 20, আর এই বিট ম্যানিপুলেশন থেকে 5 থাকবে আর কি, এই টোটাল 25। স্যার কোডে মানে কোন জায়গায় 1 UL আর কোন জায়গায় 3 UL লিখছিলেন, ওই জিনিসটা একটু বুঝুন। 1 UL কোথাও 3 UL লিখছি, কারণ হলো যে 3 UL লিখছে কখন, ধরেন মোডারের এইটা 3 UL লিখছি কেন, কারণ হলো যে আমার কি করতে হবে এখানে, আগে প্রথমে ক্লিয়ার করতে হবে একটা জায়গায়, আগে থেকে যদি কিছু আসে এটা ধরে নিয়ে আমাদের জিনিসটাকে ক্লিয়ার করতে হবে। 2 বিট ক্লিয়ার করতে হলে আমরা কি করি, আমরা যদি একটু দেখি, স্যার তাহলে কি মিডে হচ্ছে 1 2 3 নাম্বার তিনটা লেকচারে কি থাকতেছে? 1 2 3 নাম্বার না, বেসিক্যালি আমাদের যে সিটির কোশ্চেনটা দেখলেই হবে আর কি, মানে 1 থেকে 4 এর জন্য আমি বলছি, জাস্ট 1 থেকে 4 এর সিটির 1 এর যে কোশ্চেনগুলো ওগুলো দেখলেই হবে, 4টা কোশ্চেন আছে, 4টা কোশ্চেন দেখলেই হবে। আমি বুঝাইতে পারছি? জি স্যার। থ্রি ইউএল আর 1 ইউএল যেটা বলতেছিলাম, 5 এখানে খেয়াল করবেন, এখানে বেসিক্যালি আমরা বিট ম্যানিপুলেশন যখন করছিলাম, তো বিট ম্যানিপুলেশনে একটা বিটকে ক্লিয়ার করতে হলে আসলে কি করছি, আমরা কি করছি, প্রথমে সেট করছি একটা বিট, দেন করছিলাম মাল্টিপল বিট যদি সেট করতে হয়, যেমন 2 বিট সেট করতে হলে আমরা কি দিয়ে করছিলাম, 3 দ্বারা অর করছিলাম, 3কে একটা নির্দিষ্ট ঘর শিফট করে দেন অর করছিলাম। ঠিক সেম ভাবে 3টা বিটকে করতে হলে 7 দিয়ে করছিলাম, 111। 3 মানে কি, 3 মানে হলো যে ডাবল 1, আবার হলো যে 1 মানে তো খালি 1, তাহলে সেট করার ক্ষেত্রে 1 বিট সেট করতে হলে 1 ইউজ করছি, ডাবল বিট সেট করতে হলে 3 ইউজ করছি, মাল্টিপল বিট সেট করতে হলে 7 ইউজ করছি। আর হলো যে ক্লিয়ার করার ক্ষেত্রে কি ক্লিয়ার করছি, ক্লিয়ার করার ক্ষেত্রে আমরা ঠিক সেম 1 দ্বারা ক্লিয়ার করছি যদি 1 বিট হয়, 2 দ্বারা ক্লিয়ার করছি মানে 3 দ্বারা ক্লিয়ার করছি যদি 2 বিট হয়, 7 দ্বারা ক্লিয়ার করছি যদি 3 বিট হয়। তাহলে এইখানে আমরা আসলে কি করছি, ঠিক এই জায়গাটায় তো আমরা এইটাই আসলে করা হয়েছে, যে আমাদের মোডার একটা রেজিস্টার, যার প্রতিটা পিনের জন্য 2টা করে বিট কাজ করে। তাহলে আমার যদি এটাকে কাজ করাইতে হয়, তাহলে আমার যদি ক্লিয়ার করতে হয় ওই 2টা পিনকে একসাথে, তাহলে কি দ্বারা কাজ করাইতে হবে, যেহেতু 2টা বিট, তাহলে অবশ্যই 3 দ্বারা কাজ করাইতে হবে। যদি 3টা বিট হতো তাহলে 7 দ্বারা কাজ করাইতাম, বাট এখানে যেহেতু 2 বিট, তাহলে 3 দ্বারা কাজ করাইতেছি। 3 UL গোস টু, তারপরে 4 ঘরে লেফট শিফট, দেন হলো যাতে মানে আপনার নট বা এন্ড ইকুয়াল নট। আর মোডারের ক্ষেত্রে এইটা কি করছি, এটা হলো যে 1, এখানে কেন 1 UL হয়েছে, আমরা আসলে এখানে সেট করতেছি, কি সেট করতেছি, আমরা আসলে ডিজিটাল আউটপুট হিসেবে সেট করব। ডিজিটাল আউটপুট মানে কি 0 1, তাহলে 0 1 যদি সেট করতে হয়, তাহলে আমাদের আসলে কি করতে হবে, 1 কে সেট করতে হবে। 0 1 এর বাইনারি কত, 1, তাহলে 1 কে জাস্ট 4 ঘর লেফট শিফট করে অর ইকুয়াল করে দিছি, তাইলেই আমাদের হলো যে 0 1 সেট হয়ে গেছে। আর যদি আমরা 1 1 বা অ্যানালগ সেট করতে চাইতাম, তাহলে কি করতাম, জাস্ট এইখানে 1 এর জায়গায় 3 বসাইতাম। এই হলো তাদের বেসিক্যালি কাহিনীটা। আর অন্যগুলোর ক্ষেত্রে, যেমন ও টাইপের ক্ষেত্রে, এখন ও টাইপের আসলে কয় বিটের মানে কত বিট নিয়ে কাজ করে পার পিনে, একটা পিনে একটা বিট। ও টাইপের এমন একটা রেজিস্টার যার এক পিনে একটা বিট, তার মানে হলো যে ওর জন্য যদি ক্লিয়ার করতে চাই, তাহলে আমাদের 1 বিট নিয়ে কাজ করতে হবে। এর জন্য এখানে 1 UL লেখা আছে, এটা তাই হোক লেখা নাই, তাই হোক 1 UL, তাহলে এখানে হলো 1 UL হবে, মানে একটা বিট নিয়ে যেহেতু কাজ করবো বা একটা বিটকে ক্লিয়ার করবো। এটাই আমাদের আসলে 5 নাম্বার স্লাইডের পড়াটা কিন্তু এটাই ছিল, যে আমরা যদি একটা পিনকে ক্লিয়ার করতে চাই, একটা বিটকে ক্লিয়ার করতে চাই, তাহলে 1 দ্বারা নট ইকুয়াল করতে
মানে এন্ড ইকুয়াল নট করা হতো। আর যদি দুইটা বিটকে ক্লিয়ার করতে চাই তাহলে এন্ড ইকুয়াল 3 দ্বারা করা হতো। তো আর এই তো এরপরে হলো যে আবার ওই স্পিডারের ক্ষেত্রে ওই স্পিডার আবার হলো যে 2 বিটের রেজিস্টার, যে প্রত্যেকটা পিন দ্বারা 2 বিট করে আমরা কাজ করাতেছি, তাই 3 দ্বারা ক্লিয়ার করছি। এবং ক্লিয়ার করার পরে আমাদের কিছু সেট করার নাই, কারণ আমরা এটা লো স্পিডেই কাজ করাতে যাচ্ছি। বাট যদি আমাদের অন্য কোনো স্পিডে, আমি যদি বলে দিই ফাস্ট স্পিডে কাজ করাইতে হবে, তাইলে কিন্তু আমাদের সেট করতে হবে এরপরে এই যে জিপিআইওবি ও স্পিডার 2 নামে এটা সেট করতে হবে। তো এই হিসাবে আসলে জিনিসগুলো চেঞ্জ হবে। তো এইখানে খুবই চেঞ্জগুলো খুবই সামান্য, বাট এটা বুঝতে হবে কোথায় কোথায় চেঞ্জ হতে পারে। আবারও বলি, এই পোর্টটা চেঞ্জ হতে পারে, পোর্টের নাম কি এ বি সি ডি ই এফ জি এস কোনটায় বলতেছি সেটা একটা জিনিস খেয়াল করতে হবে। কোন পিনে কাজ করাইতেছি সেই পিন নাম্বার অনুযায়ী এইখানে লেফট শিফট গুলা হয়। আসলে 4 ঘর মোডারের জন্য 2 গুণ পিন নাম্বার, 2 ইন্টু পিন নাম্বার। আর ও টাইপের রেজিস্টারের জন্য খালি জাস্ট পিন নাম্বারটা বসাই দিয়ে হয়। আর ওই স্পিডারের জন্য 2 গুণ পিন নাম্বার, ও পিউপিডিআর এর জন্য 2 গুণ পিন নাম্বার, আবার এই ওডিআর যে রেজিস্টার টাইপ মেইনের মধ্যে ওইটার জন্য শুধুমাত্র হলো যে পিন নাম্বার। সো এই 5টা রেজিস্টার মোডার, ও টাইপার, ও স্পিডার, পিউপিডিআর আর ওডিআর কোনটা কত, এর মধ্যে হলো যে 2 বিটের রেজিস্টার হলো যে কে মোডার, ও স্পিডার আর পিউপিডিআর। আর ও টাইপার আর ওডিআর এরা হলো যে 1 বিটের রেজিস্টার। সো এই জিনিসগুলো হলো যে খেয়াল করতে হবে যে আমরা আসলে কোথায় কোনটা বসাইতেছি। যদি আমাদের পিন নাম্বার হয়ে যাইতো এখানে 8, তাইলে আমরা এখানে কত বসাইতাম, এটা হলো যে 16, 8 দুগুণে এইখানে বসাইতাম কত 16। তারপরে এইখানে বসাইতাম কত, এইখানে শুধুমাত্র 1 বিট করে, দ্যাট মিনস 8ই বসাইতাম। এখানে বসাইতাম 16, এখানে বসাইতাম 16, এইখানে বসাইতাম 8। এইভাবে আসলে চেঞ্জগুলো আসতেছে। আর কি কোনো চেঞ্জ আসছে না? আর কোনো চেঞ্জ নাই। বেসিক্যালি এই যে আরেকটা চেঞ্জ হলো যে আমরা কোন পোর্ট, আমরা যদি বলতাম পোর্ট এইচ, তাহলে এইখানে কত বসাইতাম, এই যে এইখানে এইটাকে ঠিক করতাম এইচ, এই যে সি, এই বি এর জায়গায় এইচ লিখতাম, আর এই সবগুলা বি হয়ে যেত এইচ, সবগুলা বি হয়ে যেত এইচ। এই হলো যে টোটাল চেঞ্জ, আর কোনো চেঞ্জ নাই। আর চেঞ্জ বলতে আমি কোন হিসাবে কাজ করাইতেছি, যেমন মোডারকে আমরা কি ডিজিটাল আউটপুট হিসাবেই কাজ করাবো, যেহেতু এলইডি জ্বালাবো, সো এইখানে খুব একটা চেঞ্জ আসবে না। বাট ও টাইপারকে আমরা কি হিসাবে কাজ করাচ্ছি, পুশপুল না ওপেন ড্রেন? যদি পুশপুল হয় তাহলে ক্লিয়ার করলেই হবে, কোনো সমস্যা নাই। আর যদি ওপেন ড্রেন হয় তাহলে 1টাকে সেট করে দিতে হবে আর একটা লাইন এক্সট্রা লিখে। ঠিক সেম ভাবে ওই স্পিডারটাকে আমরা কোন স্পিডে কাজ করাতে যাচ্ছি, লো স্পিডে শুধুমাত্র ক্লিয়ার করে দিলেই আর কিছু লেখা লাগবে না, একটা লাইন। কিন্তু যদি আমরা অন্য কোনো স্পিড, মিডিয়াম স্পিড, হাই স্পিড বা ফাস্ট স্পিডে ইউজ করতে চাই, তখন এই পোর্টটাকে ওই স্পিডারে আরেকটা লাইন লিখতে হবে। এই যে আমি যেটা লিখছি জিপিআইওবি, ঠিক সেম ভাবে ওই স্পিডার এখানে এন্ড ইকুয়ালের জায়গায় অর ইকুয়াল লিখতে হবে, নট সাইনটা থাকবে না, জাস্ট 2, মানে যদি আমি এটাকে 2 মানে কি ফাস্ট স্পিডে কাজ করাচ্ছি তাহলে 2 ইউএল লেফট শিফট 4। এই হলো যে টোটাল কাজটা আর কি, এছাড়া আসলে কোনো কাজ নাই। আর এইটা বলছিলাম এটা কোনো চেঞ্জ নেই, এটা আসলে নো পুল আপ নো পুল ডাউন নিয়ে আসলে কাজ করায়, তো অন্য এটা নিয়ে ভাবতে হবে না খুব একটা, শুধুমাত্র এই পিন নাম্বারটা নিয়ে ভাবতে হবে আর কি। এই হলো যে টোটাল কোডে মানে চেঞ্জ বা কোডের কি পরিবর্তন আসতে পারে। স্যার আর বলেন স্যার, এইখানে যে কমেন্ট গুলো আছে এগুলো না লিখলে হবে না? কমেন্টগুলো লেখা লাগবে না, জি স্যার। মানে এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য কমেন্টগুলো লেখা। জি স্যার, বুঝতে পারছি। আর এগুলো আপনাদের থাকবে, হ্যাঁ দিয়ে দিচ্ছি, আপলোড দিয়ে দিচ্ছি। আমি বলতেছি এগুলো থাকবে আপনাদের মাথায়, মোডারকে কি টাইপে আপনি ইউজ করবেন এগুলো আপনাদের মাথায় থাকবে। 0 দিলে মোডার ডিজিটাল ইনপুট হিসেবে কাজ করবে, 0 দিলে ডিজিটাল আউটপুট হিসেবে কাজ করবে, 1 তে অল্টারনেট ফাংশন, 1 অ্যানালগ ফাংশন। ও টাইপারের 2টা পার্ট, তাহলে 0 হলে পুশপুল, 1 হলে ওপেন ড্রেন। স্পিডের 4টা, 0 তে লো স্পিড, 0 মিডিয়াম স্পিড, 1 তে ফাস্ট স্পিড, 1 হাই স্পিড। পিউপিডিআরটা মনে রাখলে হবে, 0 তে নো পুল আপ নো পুল ডাউন, এটাই আসবে। এই আর কি। হ্যাঁ বলেন, আর কারো কোনো কোশ্চেন? স্যার একটা বিট ম্যানিপুলেশন একটু উনি যাবেন স্লাইডটায়? হ্যাঁ চলে আসেন। বলেন। স্যার যদি বলে যে বিট 3, তার মানে কি স্যার বিট 3 মানে কি A2 হবে নাকি A3 হবে? 1 2 3 এই বিট A2 হবে। A2 হবে না? আচ্ছা জি স্যার, ঠিক আছে। আর চ্যাপ্টারটা আপলোড দিয়ে দিও না এখন। হ্যাঁ এটা তো আপলোড দিয়ে দিচ্ছি, আর সাথে সিটির কোশ্চেন আপলোড দিয়ে দিচ্ছি। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা আমাকে লিংকটা একটু তাড়াতাড়ি আপলোড দিয়ে দিবেন। কে জানি আচ্ছা ওকে, আমি আবার তাহলে লেকচার শেয়ার দিচ্ছি। ছিল লেকচার 5-এ। হ্যাঁ আচ্ছা দেখেন,
টাইপ ডেফ বেসিক্যালি একটা কিছুই না, এটা তো আসলে একটা স্ট্রাকচার। আমরা স্ট্রাকচার ডেফিনেশন আমরা সি প্রোগ্রামিং এ পড়ে আসছি। তো স্ট্রাকচার ডেফিনেশন আসলে কি থাকে, ভেতরে কতগুলো এলিমেন্ট আমরা করতেছি, রেজিস্টার আসলে কতগুলো রেজিস্টার ডিফাইন করতেছি, দেন এটাকে একটা নাম দিতেছি। তো আসলে কি কি জিপিআইও নামে একটা টাইপ ডেফ বা একটা স্ট্রাকচার আমরা ডিফাইন করতে যাচ্ছি। তাহলে সেইখানে আসলে প্রথমে কি করতে, এখানে ডিফাইন আইও এবং ভোলাটাইল টাইপের একটা ভেরিয়েবল আমরা ডিফাইন করতেছি। ভোলাটাইল মানে হলো যে আগেও বলছি, ভোলাটাইল জিনিসটা এখানে লেখা আছে। ভোলাটাইলে আমরা না গেলাম, জিনিসটা আসলে কি, তো এইখান থেকে আরেকবার ভোলাটাইলটা পড়ে নিয়ে যদি লাগে। আমরা বেসিক্যালি ভোলাটাইল নামে একটা ভেরিয়েবল মানে ডিক্লেয়ার করতেছি, যেটা হলো আইও হ্যাশ আইও নামে। আচ্ছা, এবং প্রত্যেকটা রেজিস্টারই দেখবেন 32 বিটের। এই যে মোডার একটা রেজিস্টার, সে কি আনসাইন্ড ইন্টিজার 32 বিটের। ঠিক সেম ও টাইপের একটা রেজিস্টার, সেও 32 বিট, বাট এখানে হলো তাদের এর 16টা বিট রিজার্ভ আছে। এই যে REV0 মানে রিজার্ভ বিট। আসলে এই বিটটা আপনি নিয়ে কাজ করতে পারবেন না, বাট এটার বাকি 16 বিট নিয়ে আপনি কাজ করতে পারবেন। ঠিক সেম ও স্পিডারও একটা রেজিস্টার, যার 32টা বিট নিয়ে আপনি কাজ করতে পারবেন, এর জন্য এটা আনসাইন্ড ইন্টিজার 32। ঠিক সেম পিউপিডিআর, আইডিআরও ঠিক সেম। আইডিআরও আবার ওই যে রিজার্ভ আছে, রিজার্ভ 1, এটা হলো রিজার্ভ 0, রিজার্ভ 1। ওডিআরও হলো যাতে 32 বিটের বা 16 বিট আপনার কাজ করতে পারবেন, 16 বিট হলো রিজার্ভ 2। এরপরে আরো কয়েকটা রেজিস্টার আছে, এগুলো আপাতত আমাদের লাগতেছে না। তো এরকম আছে কয়েকটা রেজিস্টার, এবং প্রত্যেকেরই জায়গা আছে, প্রত্যেকে কত বিট, 32 বিট করে জায়গা নেয়া। এই যে প্রত্যেকে এই মোডার একটা 32 বিটের জায়গা নেয়া, এরপর ও টাইপার একটা 32 বিটের জায়গা নেওয়া, যা 16 বিট আপনি কাজ করতে পারেন, 16 বিট রিজার্ভ। ও স্পিডার একটা 32 বিটের জায়গা নেওয়া। তো এইভাবে আসলে জিনিসটা, তাহলে এইভাবে আমরা ডিফাইন করে এই স্ট্রাকচারটার একটা নাম দিছি। এই নামটা দিছি নিচে, এই যে জিপিআইও টাইপ ডেফ নামে একটা নাম দিছি। তো সেইখানে ডিফাইন জিপিআইও বি। এখন কি হয়েছে, জিপিআইও টাইপ ডেফের একটা অবশ্যই এটা একটা অ্যাড্রেস আছে। সেই অ্যাড্রেসটা কোথায়, এই যে মোডার থেকে শুরু, প্রথম রেজিস্টারটা মোডার, মোডার থেকে শুরু, তাহলে 0x48000400। এইটার এই যে জিনিসটা, এইটাকে আমরা একটা প্রথমে যে ক্যাস্টিং মানে এই অ্যাড্রেসটাকে ডিফাইন করছি, এবং এই যে নাম জিপিআইও টাইপ ডেফ, এইটাকে আমরা একটা নাম দিয়েছি জিপিআইও বি নামে। তো এটা হলো যে বি এর মোডার, জিপিআইও বি এর মোডার, কারণ আমাদের তো 8টা পোর্ট, ABCDEFGH, প্রত্যেকটার মধ্যেই মোডার আছে, ও টাইপার আছে, সবগুলো রেজিস্টার আছে। তো এইটা কার জন্য কাজ করে, আমরা জিপিআইও বি এর জন্য কাজ করতেছি। এইভাবে আসলে জিনিসটাকে ডিফাইন করছি। এটা হলো যে টাইপ ডেফের ডেফিনিশন, আর কিছু না। কোশ্চেন? স্যার আমরা যেরকম 3টা মেথড দেখছিলাম, ক্যাসকেডিং এন্ড ডিরেফারেন্সিং এর, স্যার এইটা কি ওইরকম যে এখানে তো মনে হচ্ছে হ্যাঁ, ওইখান থেকেই আসছে জিনিসটা। এই যে উপরেই আছে, ওইখান থেকেই আসছে বেসিক্যালি। দেখেন এই যে ভোলাটাইলটা আমরা কোথায় ডিফাইন করে ফেলছি, দেখেন ভোলাটাইলটা আমরা ডিফাইন করছি এই যে ভোলাটাইলটা ডিফাইন করছি উপরেই, আইও নামে, ইনপুট আউটপুট নামে একটা ভেরিয়েবলের মধ্যে ডিফাইন করে ফেলছি, এবং এটাকে নাম দিয়ে ফেলছি একটা জিপিআইও টাইপ ডেফ। সো আইও ভোলাটাইল যা মিন করে, এবং এইখানে প্রত্যেকটাই আসলে ইনপুট আউটপুট ভোলাটাইল হিসেবে কাজ করতেছে, এবং এটার একটা নাম হয়ে গেছে জিপিআইও টাইপ ডেফ। সো এই যে আমরা 3টা মেথড শিখছি, এই যে ধরেন এইটা খেয়াল করলে বুঝবেন, এই যে ভোলাটাইল আনসাইন্ড ইন্টিজার 32, এইটা মানেই কিন্তু জিপিআইও টাইপ ডেফ। এখন মানে জিপিআইও টাইপ ডেফ ওই ঠিক সেম টাইপের স্ট্রাকচার, কারণ এটা হলো যে একটা এই যে ভোলাটাইল এবং আনসাইন্ড ইন্টিজার 32 বিটের একটা মানে ভেরিয়েবল আর কি। এর জন্য ওইটাকে একবার লিখতেছি জিপিআইও টাইপ, কারণ আমরা এখানে স্ট্রাকচারটার নাম দিয়ে দিছি। তার মানে কোনটা জায়গায় রিপ্লেস হয়েছে, শুধুমাত্র এই যে এই এরপরে এই হয়ে আমরা লিখছি এবার জিপিআই নাম দিই, ওই আগের যে অ্যাড্রেস যেটা মানে আমাদের ওইখানে ছিল, ওইখানে অ্যাড্রেসটা দিছি। এরপরে একটাকে আবার ডিফাইন করছি জিপিআইও বিওডিআর নামে হিসাব করলাম, যে আমরা জিপিআইও বি এর এই শুরুর অ্যাড্রেসটা মানে স্যার এইটাতে তো হচ্ছে ক্যাসকেডিং করে আমরা শুধু হচ্ছে একটা নাম দিছি, তাই না? এখানে তো ডিফারেন্সিং কি করা হয়েছে? ডিরেফারেন্সিং না করে এইখানে বলতেছে যে মানে ডিরেফারেন্সিং তো আসলে করা হয় একটা ভেরিয়েবলের জন্য, বাট এইখানে অনেকগুলা মোডার তো আসলে ভিতর অনেকগুলো রেজিস্টার একসাথে আছে। সো এই জিপিআইও বি এর কোন রেজিস্টারটা নিয়ে আমরা কাজ করতেছি, প্রথমে মোডার, এইটাই হলো কোডে যখন লিখছি তখন হলো যে একটা দেখেন একটা তীর দ্বারা লেখা আছে, এই যে একটা তীর জিপিআইও বি এর ও টাইপের নামে রেজিস্টারের মধ্যে ঢুকো, তাহলে আর ডিরেফারেন্সিংটা ওইভাবে আলাদা করে করা লাগে না, এই তীরটা দিয়ে এইভাবে আসলে করা হয়েছে এখানে। বুঝতে পারছি? জি স্যার বুঝতে পারছি।
আর স্যার ছোট একটা কোশ্চেন ছিল যে সিটিতে যে দিছিলেন 3 আর 4 নাম্বার বিট ম্যানিপুলেট করতে, ওইটা মানেই তো ওই যে 3 ইজ লেস দেন কে ওইরকম না? 3 আর 4 নাম্বার বিট মানে এই করতে দিছিলাম তো। আচ্ছা 3 আর 4 নাম্বার বিট মানে কত? 1 2 3, এটা সরি এটা হলো 3 নাম্বার বিট, এটা হলো 4 নাম্বার বিট। তার মানে আপনি জাস্ট হলো যে কে নাম্বার মানে কে কে হলো শিফট করাবেন, তাহলে কয় ঘর শিফট করাবেন? আমি কি 2 বিট একসাথে কাজ করতে বলছিলাম না? ধরেন 2 বিট আমি ক্লিয়ার করতে বলছি, 2 বিট ক্লিয়ার করতে বললে তাহলে কি দিয়ে ক্লিয়ার করবে 2 বিট বলেন তো? ক্লিয়ার 2 বিট মাল্টিপল বিট যদি 2 বিট ক্লিয়ার করতে হয় তাহলে অবশ্যই 3 দ্বারা ক্লিয়ার করতে হবে। তাহলে 3 কে আপনি কয় বিট সরাবেন মানে সেইটা হলো যে কথা। তাহলে অবশ্যই আপনি 3 কে সরাবেন কত, এখানে 1 2 এই দুইটা বিট যেহেতু ক্লিয়ার করব, তার মানে আসলে অবশ্যই ওখানে আপনি কে এর মানটা 3 বসাবেন আর কি, তাইলেই হবে। 3 কে 3 মানে কি? 3 মানে তো আসলে 1 1, তাহলে 1 1 কে আপনি সরায় আনছেন। 1 1 কে কোথায় সরায় আনছেন? 1 1 কে এই যে এই জায়গাটায় সরায় আনছেন, এই জায়গাটায় সরায় আনে এরপরে এটাকে কি করছি? নট করছি। নট করার মানে এখানে 1 1 হয়ে গেছে 0 0। এখন 0 0 এর সাথে যদি এন্ড করি তাহলে 0 0 এর সাথে যাই এন্ড করেন না কেন ওইটা এখন 0 0 চলে আসবে। এই যে এইখানে এই দুইটা বিট 0 0 হয়েছে আর আমি বলছিলাম এই দুইটা বিট 0 0 করতেই। বুঝতে পারছি? জি স্যার, মানে ওই যে 3 আর 4 যেটা ছিল ওই দুইটা বিটই 3 মিন করে এখানে 1 1। দুইটা বিটকে একসাথে ই করতে মানে তো 3 দ্বারা, কারণ 3 মানে তো 1 1, তাহলে 1 1 কে শিফট করলে তো এখানে 1 আসছে 1 আসছে, এইটাকে আবার 0 যদি করি নট করে তাহলে এখানে 0 আসছে 0 আসছে, তারপরে এটাকে আমরা এন্ড ইকুয়াল করে দিছি, এন্ড ইকুয়াল ওইটা করে দিছি। তার মানে কি 0 0 এর সাথে যে কোনো কিছু এন্ড করলে তো আসলে 0 0ই আসবে। বুঝতে পারছি? আর কোনো কোশ্চেন কারো? স্যার একটা ছোট্ট কোশ্চেন ছিল স্যার, টাইপ ডেফ থেকে কেমন কোশ্চেন আসতে পারে, মানে কি রকম টাইপ? টাইপ ডেফটায় আসলে ওরকম ডাইরেক্ট কোশ্চেন মনে হয় না টাইপ ডেফে করা হয়েছে, বাট এই যে টাইপ ডেফতে ওরকম কোশ্চেন হয় না, বাট এই যে সিটি মানে ইসের মধ্যে লিখতে হবে, কোডের মধ্যে এই যে জিপিআই ইনিশিয়ালাইজেশন যেটা ওইটাই হয়তো বা লিখতে হবে, এই যে এই পার্টটুকুই আলাদা করে আবার এখানেও লেখা আছে মানে করে দেওয়া আছে এই যে বক্সের মধ্যে। এটা শুরুতে লিখে তারপরে এই ক্লক এনেবল ফাংশনটা লিখবেন, তারপরে জিপিআই ও পিন ইনিশিয়ালাইজেশন লিখবেন, তারপরে মেইন ফাংশনটা লিখবেন। এই ওকে স্যার। আর ওই সিটিতে যে 4টা কোশ্চেন দিছি ওগুলোই হলো যে খেয়াল করতে হবে আর কি। জিটি সিটিতে যে 4টা কোশ্চেন দিছি ওগুলোই আসলে খেয়াল করতে হবে। বুঝা গেছে? আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা কোশ্চেন না থাকলে আপাতত এন্ড করি। ঠিক আছে তাহলে এটুকুই।